আমার প্রিয় দর্শক সবাইকে সরকার ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে আবার স্বাগত জানাই। শুরু করছি আজকের ক্লাস নাম্বার 4। বিষয়টা হচ্ছে কিভাবে আমরা গুণ করে গুণনের মাধ্যমে সূত্রগুলোকে আবিষ্কার করব বা বুঝতে পারবো যে হ্যাঁ সূত্রটা কিভাবে আসলো, কিভাবে মনে রাখবো। মুখস্থ করবো না, মুখস্থ না করে কিভাবে সূত্রটা আসলো, কোত্থেকে আসলো, কিভাবে গুণ করলে আসলো, সেই জিনিসটা আমরা শিখব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই একটা কথা বলে নেব, যারা প্রথম এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো আগে আরও 3টে ভিডিও দেওয়া আছে, কেমন করে যোগ বা বিয়োগ করতে হয়, তারপর গুণ কেমন করে করতে হয়, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেওয়ার জন্য। ওই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটা খুবই কঠিন মনে হবে, বুঝতে অনেকটাই অসুবিধা হবে। তাই এটাই রিকোয়েস্ট করব যে আগের 3টে ভিডিও অবশ্যই দেখে আসার জন্য। তো চলো তাহলে দেরি না করে আজকে জেনে নিই যে সূত্রগুলো, যে আমরা a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার ইজুয়াল টু কী হয়, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা জানি সূত্রটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সূত্রটা কেমন করে আসে, কিভাবে আসে, সেটা গুণ করার মাধ্যমে আমরা আজকে জেনে নেব। বা a মাইনাস বি হোল স্কোয়ার ইজুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আসে কেমন করে সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখব, জানব এবং বুঝব। তো চলো দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো আমরা শুরু করছি সরকার ম্যাথ টিউটোরিয়ালস। ডেট হচ্ছে 20-10-2024। তো আমরা বীজগণিতে প্রথমে একটা সূত্র পাবো। সেই সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এবার এই জিনিসটা, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কেমন করে হয় এটা আমরা প্রথমে দেখব, নেক্সট আমরা পরে দেখব। এটা হচ্ছে 1 নম্বর এক্সাম্পল। তো এবার আমরা ক্লাস 3তে অর্থাৎ লেসন 3তে আমরা কি গুণন কিরকম শিখলাম, যে এরকম একটা জিনিস শিখেছিলাম, এম ধরলাম, এম ইন্টু এম সমান সমান হয় এম, দুটো গুণন করলে অর্থাৎ এটার পাওয়ার 1 এটার পাওয়ার 1 আছে, দুটো গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু এম স্কোয়ার, তাই তো, এম স্কোয়ার হয়। তাহলে এই টোটালটা যদি একটা স্কোয়ার হয় তার মানে কি, সরি, এম স্কোয়ার অর্থাৎ এটার স্কোয়ার আছে, তার মানে এইটাকে যদি আমি একটা সংখ্যা ধরি, এ প্লাস বি একটা সংখ্যা ধরি, এটার স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি এরকম দুটো আছে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাই তো। অর্থাৎ এম স্কোয়ারটাকে আমরা এম ইন্টু এম লিখতে পারি, এম স্কোয়ারটাকে, অর্থাৎ ঠিক সেরকমই এ প্লাস বি হোল স্কোয়ারটাকে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এটা লিখতেই পারি। তার কারণ এ প্লাস বির পাওয়ার 1, এ প্লাস বির পাওয়ার 1, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি দুটো গুণ করলে কি হবে, এ প্লাস বির স্কোয়ার হবে না, এ প্লাস বি হোল স্কোয়ার, তাই তো। তো তাহলে এইটা সমান সমান এইভাবে আমরা লিখতে পারি, তাই তো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। এবার আমরা আগের ভিডিওতে শিখেছিলাম কেমন করে গুণ করতে হয়। তাহলে এই এ প্লাস, অর্থাৎ সামনে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস এ দিয়ে এই টোটালটাকে গুণ করব, আবার প্লাস বি দিয়ে, এই প্লাস বি দিয়ে আবার টোটালটাকে গুণ করব, তারপর আমরা গুণফলটা দেখব। তো প্লাস ই দিয়ে গুণ করলে হচ্ছে প্লাসে প্লাসে
প্লাস দিলাম চিহ্ন প্লাস, এ আর এ গুণ করলে কি হবে, এ আর এ গুণ করলে এ স্কোয়ার হবে, তাই তো। এ আর এ গুণ করলে যেরকম এম আর এম গুণ করলে এম স্কোয়ার হয়, এ আর এ গুণ করলে ঠিক এ স্কোয়ার হবে, তার কারণে এর পাওয়ার ওয়ান, এর পাওয়ার ওয়ান, পাওয়ার দুটো যোগ হবে, 1 + 1 2 হবে, তাহলে এ আর এ গুণ করলে স্কোয়ার হয়ে গেল। আবার প্লাসে প্লাসে প্লাস, এ আর বি গুণ করলে কি হবে, এ বি হবে, হয়ে গেল, এ দিয়ে গুণ করা। এবার প্লাস বি দিয়ে আবার টোটালটাকে গুণ করা, তাহলে প্লাস বি দিয়ে আগে এটাকে গুণ করবো, পরে প্লাস বি দিয়ে এই প্লাস বিকে গুণ করবো। প্লাসে প্লাসে প্লাস, কারণ এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, এ বি আর এ গুণ করলে বি এ, সেটাকে আমরা সাজিয়ে লিখছি এ আর বি। আমরা জানি বি গুণন এ ইজ ইকুয়াল টু এ গুণন বি, এই দুটো একই হয়, শুধু আমরা সাজিয়ে লিখলাম একটু, হয়ে গেল। তাহলে প্লাসে প্লাসে প্লাস, বি আর এ গুণ করলে এ বি হয়, হয়ে গেল। এবার প্লাসে প্লাসে প্লাস, বি আর বি গুণ করলে কি হয়, বি আর বি গুণ করলে বি স্কোয়ার হয়, ওকে। তাহলে এ স্কোয়ার, আর কোনো কিছু এরকম স্কোয়ার নেই, এ স্কোয়ার অনলি এটাই আছে, তাহলে এ স্কোয়ার রেখে দিলাম, যেহেতু সামনে প্রথম ডিজিট এটাই, তো সামনে প্লাস দিলেও হয় না দিলেও হয়, দিলাম না। এবার হচ্ছে এ বি আর এ বি, দুটো এ বি আছে কিন্তু, ঠিক আছে। তাহলে প্লাসে প্লাসে প্লাস, যোগ হবে, এখানে একটা এ বি, এখানে একটা এ বি, তাই তো। এ বি সামনে কিছু নেই মানে ওয়ান আছে, একটা এ বি, এখানে একটা এ বি, তাহলে কটা হবে, দুটো এ বি হবে, তার কারণ প্লাসে প্লাস প্লাস যোগ হলো, একটা এ বি একটা এ বি, দুটো এ বি হলো। আর দুটো একই সমান সংখ্যা, তাই যে কোনো একটার সিম্বল, এটারই বা এটার, হয়ে গেল প্লাস। এবার হচ্ছে প্লাস বি স্কোয়ার, হয়ে গেল। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান সমান দাঁড়াচ্ছে কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আশা করি এই জিনিসটা কেউ ভুলবে না, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। যদি ভুলেও যাও তাহলে এরকম করে গুণন করে নেবে, দুটো লাইন গুণন করলেই সূত্র মনে পড়ে যাবে, সূত্র কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি হলো, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে একটা সূত্র, ঠিক আছে। এবার নেক্সট আরেকটা সূত্রে যাই আমরা, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। এবার এ মাইনাস বি হোল স্কোয়ারটা কি হয়, ঠিক আছে। এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো। আগের ভিডিওতে আগের এক্সাম্পলে আমরা কি রকম লিখলাম, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান সমান লিখলাম এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাই তো। ঠিক সেরকমই এ মাইনাস বি হোল স্কোয়ারটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে বীজগণিতে এরকম ইন্টু হয় না, আমরা শুধু এইভাবে লিখে রাখবো এ মাইনাস বি, এটাকেও কিন্তু দুটোর মধ্যে গুণ বোঝায়, ঠিক আছে। এ মাইনাস বি গুণন এ মাইনাস বি, এটাকে আমরা কিন্তু এইভাবে লিখি। আমি জাস্ট প্রথম যেহেতু আমরা শিখছি, তাই শেখার সুবিধার জন্য গুণন চিহ্নটা আমরা দিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এভাবে হয় এ মাইনাস বি আবার ব্র্যাকেটে এ মাইনাস বি, তার মানেই এটা আর এটা গুণন হিসাবে আছে। আচ্ছা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লিখলাম। এবার এই দুটো যেহেতু গুণন হিসেবে আছে, তাহলে এই প্লাস এ দিয়ে এইটাকে গুণন করব টোটালটাকে, আবার মাইনাস বি দিয়ে টোটালটাকে গুণন করব, ওকে। তাহলে প্লাস এ দিয়ে যখন গুণন করছি তাহলে কি হবে, প্লাসে প্লাসে প্লাস, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, আবার প্লাসে মাইনাসে মাইনাস, এ আর বি গুণ করলে এ বি হয়, হয়ে গেল। এ দিয়ে গুণ করা শেষ। এবার মাইনাস বি দিয়ে গুণ করব, ঠিক আছে। মাইনাস বি দিয়ে টোটালটাকে গুণ করব, তাহলে মাইনাসে প্লাসে, কারণ এটার সামনে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, এ আর বি গুণ করলে অর্থাৎ বি আর এ গুণ করলে এ বি হয়, বি এ হয়, সেটাকে আমরা সাজিয়ে লিখলাম এ বি, ওকে। এবার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার, হয়ে গেল।
আচ্ছা, এবার এ স্কোয়ার, আর কিছু নেই এরকম এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার লিখলাম। এবার মাইনাস এবি আর মাইনাস এবি, এটাও এবি এটাও এবি আছে, তাহলে এই দুটোর মধ্যে যোগ বা বিয়োগ হবে, কি হবে? মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়, অর্থাৎ এইটা আর এটা যোগ হবে, মাইনাসে মাইনাসে প্লাস যোগ হবে। তাহলে এখানে একটা এবি আছে, এখানে একটা এবি আছে, তাহলে একটা এবি কটা হয়? দুটো এবি হয়, 2ab হয়। চিহ্ন কার হবে? দুটো সমান সংখ্যা, এখানেও একটা এবি এখানেও একটা এবি, যে কোনো একটার চিহ্ন হয়ে গেল। এবার হচ্ছে প্লাস বি স্কোয়ার, তাহলে বোঝা গেল এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কিন্তু আমরা এটাই লিখতে পারি, এটাই কিন্তু সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটাও কিন্তু আমরা শিখে গেলাম। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে যদি আমরা কখনো ভুলে যাই যে এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্রটা কি, তাহলে এই দুটো লাইন গুণ করলেই, শুধু এই দুটো লাইন এ মাইনাস বি গুণ করলেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে এটার সূত্রটা কি। ঠিক আছে, যদি ভুলে যাই, কিন্তু অঙ্ক করতে করতে তখন কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস, এই শুধু এক জায়গায় প্লাসের ক্ষেত্রে এখানে প্লাস, আর মাইনাসের ক্ষেত্রে এখানে শুধু মাইনাস, এতটুকুই ডিফারেন্স, আর কিছু না, সব একই, এই দুটো একই, এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র একই হয়। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে এ প্লাস বি হোল কিউব, এটাকে হোল কিউব বলে। আচ্ছা, এ প্লাস বি হোল কিউব, এটাকে আমরা লিখতে পারি, যেহেতু কিউব আছে তার মানে কি এখানে তিনটে আছে গুণ, স্কোয়ার মানে অর্থাৎ আমরা জানি এম স্কোয়ার অর্থাৎ এম গুণন এম, তাহলে এম কিউব মানে এম গুণন এম গুণন এম। ঠিক আছে, এখানে তিনটে এম আছে, এম কিউব মানে এম গুণন এম গুণন এম, তার কারণ হচ্ছে তিনটে এম গুণ করে তিনটের পাওয়ার যোগ হলো, একটা দুটো তিনটে, তাহলে এম কিউব হয়ে গেল। ঠিক আছে, আর দুটো এম গুণ করলে কি হচ্ছে? এম স্কোয়ার হয়ে গেল। এরকম চারটে এম যদি আমরা গুণন করি, তাহলে হচ্ছে দেখো এম ইন্টু এম ইন্টু এম ইন্টু এম, অর্থাৎ এটার পাওয়ার 1 এটার পাওয়ার 1 এটার পাওয়ার 1 এটার পাওয়ার 1, এই চারটে এম গুণ করলে কি হবে? এম টু দি পাওয়ার 4, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, এম টু দি পাওয়ার 4 এটা হয়। ঠিক আছে, ঠিক সেরকমই যখন এ প্লাস বি হোল কিউব আছে, তার মানে কি এ প্লাস বি এখানে তিনটে আছে গুণন হিসাবে, এ প্লাস বি আবার এ প্লাস বি, মাঝখানে গুণন চিহ্ন দিলাম না, এইভাবে থাকা মানে এরা গুণিতক হিসেবে আছে, গুণন হিসেবে আছে, একটা একটার সঙ্গে গুণন হিসেবে আছে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি এই দুটো আগে গুণন করি, তারপরে যা গুণফল হবে ওটার সঙ্গে আবার এ প্লাস বি গুণন করব। তাহলে এ দিয়ে আগে গুণন করি, যেমন এই জিনিসটা আমরা একটু শর্টকাট আনতে পারি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, আমরা আগের যে এক্সাম্পলটা আছে, এই যে দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটার মানেটা কি? এটার মানেই তো এটা ডাইরেক্ট, এটার মানেই কিন্তু এটা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এই দুটো গুণন করলে কিন্তু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা হয়। অর্থাৎ এটার ক্ষেত্রে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এর ক্ষেত্রে কিন্তু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা কিন্তু লিখতে পারি, আমরা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি, নাহলে গুণন করলে ওটাই হবে। তো আমি সরাসরি গুণন করেই যাচ্ছি, এ দিয়ে গুণন করলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এ আর এ স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, এ আর বি এ বি হয়ে গেল। এবার হচ্ছে প্লাস বি দিয়ে গুণ করবো, প্লাসে প্লাসে প্লাস, বি আর এ গুণ করলে এ বি, প্লাসে প্লাসে প্লাস, বি আর বি বি স্কোয়ার, এইটা টোটালটার সঙ্গে কিন্তু এ প্লাস বি গুণন হিসেবে আছে, তাই একটা ব্র্যাকেট দিতে হবে কিন্তু, কারণ এ প্লাস বি টোটালটার সঙ্গে গুণন হিসেবে আছে। হয়ে গেল। এবার এটা হচ্ছে এ স্কোয়ার, এ বি আর এ বি প্লাসে প্লাসে
প্লাসে প্লাসে প্লাস, এবি আর এবি গুণ করলে 2ab হয়, চিহ্ন যে কোনো একটার হয়ে গেল প্লাস বি স্কোয়ার হয়ে গেল, এটা এতটুকু রয়ে গেল। এবার হচ্ছে সঙ্গে রয়ে গেল এটা এ প্লাস বি। এবার এ প্লাস বি দিয়ে এই টোটালটাকে আবার গুণন করতে হবে, এ প্লাস বি দিয়ে টোটালটাকে গুণন করবো। প্রথমে এ দিয়ে গুণ করব টোটালটাকে, আবার প্লাস বি দিয়ে টোটালটাকে আবার গুণন করব, তাহলে আবার গুণ হয়ে যাবে। তাহলে এ দিয়ে গুণ করছি, সবগুলোকে গুণন করছি, এ দিয়ে গুণন করছি, প্লাসে প্লাসে প্লাস, এ আর এ স্কোয়ার গুণন করলে কি হবে, এ কিউব হবে, কিন্তু কারণ এর পাওয়ার এখানে 1 আর এখানে পাওয়ার 2, তাই এ আর এ স্কোয়ার গুণ করলে এ কিউব হবে। ঠিক আছে, তার কারণ হচ্ছে এম স্কোয়ার গুণন এম সমান সমান কি হবে, এটার কিছু নেই মানে 1 আছে, তার মানে এম স্কোয়ার আর এম গুণ করলে কি হবে, পাওয়ার দুটো যোগ হবে, অর্থাৎ এম টু দি পাওয়ার 3, অর্থাৎ এম কিউব হবে, 2 + 1 3 হয়। ঠিক আছে, এটাই এখানে করছি, এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব হচ্ছে। আচ্ছা, এবার প্লাসে প্লাসে প্লাস, 2ab আর এ গুণ করলে কি হচ্ছে, সংখ্যা এখানে সংখ্যা এখানে সংখ্যা গুণ হয়, সংখ্যা 1 আছে, তাহলে 2 2 রইল। এ আর এ গুণ করলে কি হবে, এ আর এ গুণ করলে এ স্কোয়ার হবে, আর সঙ্গে একটা বি থেকে যাবে। ঠিক আছে, 2ab আর এ গুণ করলে কি হচ্ছে, এর পাওয়ার 1 আছে, এখানে এর পাওয়ার 1, অর্থাৎ এর পাওয়ার 2 হয়ে যাবে, এ স্কোয়ার হয়ে যাবে, আর বিটা সঙ্গে থেকে যাবে। এখানে সংখ্যা 1 আছে, 2 হয়ে গেল, এ আর এ গুণ করলে স্কোয়ার হয়ে গেল, আর বি রয়ে গেল, সবগুলো গুণিতক হিসেবে রয়ে গেল, হয়ে গেল। এবার প্লাসে প্লাসে প্লাস, এ আর বি স্কোয়ার গুণ করলে কি হয়, এ বি স্কোয়ার এইভাবেই থাকবে, এটা তো আর গুণন করা যায় না, এ বি স্কোয়ার হিসেবে থাকবে, এখানে এ আর এখানে বি স্কোয়ার এইভাবে থাকলো। এবার হচ্ছে প্লাস বি দিয়ে আবার টোটালটাকে গুণন করব, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এ স্কোয়ার আর বি গুণ করলে এইভাবে থাকবে, এ স্কোয়ার বি থাকবে, এ স্কোয়ার বি থাকলো, প্লাসে প্লাসে প্লাস, 2ab আর বি গুণন করলে কি হবে, গেস করো, 2ab আর বি গুণন করলে হবে 2a এই থাকবে, আর ab আর ab গুণন হয়ে হবে বি স্কোয়ার হয়ে যাবে, হয়ে গেল 2ab স্কোয়ার, কারণ বি এর পাওয়ার 1 এখানে বি এর পাওয়ার 1, তাহলে বি এর গুণনের সময় পাওয়ারগুলো যোগ হয়, 1 আর 1 হয়ে গেল 2, প্লাস অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, বি স্কোয়ার আর বি গুণন করলে কি হবে, এখানে বি এর পাওয়ার 1 আছে, এখানে বি এর পাওয়ার 2 আছে, তাহলে বি এর পাওয়ার 3 হয়ে যাবে গুণন করলে, বি এর পাওয়ার 3 অর্থাৎ বি কিউব হয়ে গেল। এবার সবগুলো যোগ বিয়োগ যা আছে করে নি, এ কিউব, আর কোথাও এ কিউব এরকম নেই, তাহলে এ কিউব রয়ে গেল। এবার 2a স্কোয়ার বি, এরকম এ স্কোয়ার বি আর কোথায় আছে, এখানে দুটো এ স্কোয়ার বি আছে, এ স্কোয়ার বি এই যে এখানে আরেকটা আছে এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি একই জিনিস, এটাও এ স্কোয়ার বি একই জিনিস, তাই তো, এখানে একটা এ স্কোয়ার বি আর এখানে দুটো এ স্কোয়ার বি, তাহলে প্লাসে প্লাসে প্লাস যোগ হবে, দুটো এ স্কোয়ার বি আর একটা স্কোয়ার বি, কটা হয়, 3টে স্কোয়ার বি, 3টে স্কোয়ার বি, এটা 2 বড় সংখ্যা, তাই 2 এর প্লাস হয়ে গেল, হয়ে গেল। এবার দেখো এ বি স্কোয়ার এটা আর এ বি স্কোয়ার এটা, এ বি স্কোয়ার এ বি স্কোয়ার, দেখো এখানে একটা এ বি স্কোয়ার আর এখানে দুটো এ বি স্কোয়ার, তাই তো, একই জিনিস কিন্তু, এ বি স্কোয়ার এটাও এ বি স্কোয়ার, এখানে দুটো এখানে হচ্ছে একটা, তাহলে প্লাসে প্লাসে প্লাস যোগ হবে, একটা এ বি স্কোয়ার আর দুটো এ বি স্কোয়ার, কটা হবে, 3টে এ বি স্কোয়ার, ওইটাই লিখতে হবে, এ বি স্কোয়ারটাই লিখতে হবে, কিন্তু হলো কটা, 3টে। এবার চিহ্ন কার হবে, 2 বড় সংখ্যা 2 এর প্লাস হলো, হয়ে গেল, সব হয়ে গেল, এটা এটা হয়ে গেল, এই দুটো এটা এই দুটো এটা হলো, এটা 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 হয়ে গেল, শুধু বি কিউবটা রয়ে গেল, তাহলে প্লাস বি কিউব হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, এই এক্সাম্পলটা পেলাম এ প্লাস বি, অর্থাৎ এইটা লাস্টে এসে দাঁড়ালো এই লাইনে, এ প্লাস বি হোল কিউব সমান সমান, এটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা কিন্তু একটা সূত্র। কখনো যদি ভুলে যাও এ প্লাস বি হোল কিউব এর সূত্র কি, এরকম কিন্তু 3টে ফটাফট গুণ করে নিলেই হয়ে যাবে কিন্তু,
বাই চান্স যদি ভুলে যাও, কিন্তু অঙ্ক করতে করতে তখন এটা মুখস্থ হয়ে যাবে। এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি তার উল্টোটা, a মাইনাস বি হোল কিউব। এটা সমান সমান কি সূত্র হয় সেটা আমরা দেখব। a মাইনাস বি হোল কিউব, এটার মানে আমরা এভাবে লিখতে পারি, a মাইনাস বি হোল কিউব মানে তিনটে আছে এখানে গুণ হিসাবে, a মাইনাস বি, a মাইনাস বি আর a মাইনাস বি। ঠিক আছে? এই তিনটে আছে এভাবে, তাই তো? a মাইনাস বি, a মাইনাস বি, a মাইনাস বি, এইটা এইটা আর এটা তিনটে গুণ হিসেবে আছে, এর জন্য a মাইনাস বির হোল কিউব আছে। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। এবার এই দুটো গুণন করলে কি হয়, এই দুটো গুণন করলে কি হয়, আমরা গুণন করছি, প্লাসে প্লাসে প্লাস, এ আর এ স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এ আর বি এ বি হয়ে গেল। আবার মাইনাস বি দিয়ে গুণ করবো, মাইনাসে প্লাসে মাইনাস, এ আর বি গুণ করলে এ বি, আবার মাইনাসে মাইনাসে প্লাস, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। এটা হয়ে গেল। এইটার সঙ্গে এটার গুণফল এটাই হলো, এবার সঙ্গে এটা গুণ হিসেবে থাকলো এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার স্কোয়ার রয়ে গেল, মাইনাস এ বি আর মাইনাস এ বি, তাহলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ হবে। একটা এবি একটা এবি হচ্ছে দুটো এবি, চিহ্ন যে কোনো একটার, কারণ দুটোই সমান সংখ্যা, প্লাস প্লাস বি স্কোয়ার হয়ে গেল। অর্থাৎ এ মাইনাস বি, এ মাইনাস বি আমরা আগের এক্সাম্পলটায়, সেকেন্ড এক্সাম্পলটায় দেখেছিলাম, এ মাইনাস বি দেখেছিলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তো আমরা দেখেছিলাম আগের এক্সাম্পল। অর্থাৎ এ মাইনাস বি এই দুটো গুণন করলে কিন্তু এটাই হয়, এইটাই কিন্তু হয়ে গেল। ঠিক আছে? এটা হয়ে গেল, সঙ্গে এটা হয়ে গেল এ মাইনাস বি। এবার এইটা দিয়ে আবার গুণন করবো, আবার মাইনাস বি দিয়ে আবার টোটালটাকে গুণ করবো। তাহলে এটা দিয়ে গুণন করছি, তাহলে কি হবে, এ কিউব প্লাসে মাইনাসে মাইনাস 2ab, আর এ গুণন করলে কি হবে, 2a আর এ গুণন করলে এ স্কোয়ার, সঙ্গে একটা বি থেকে যাবে, হয়ে গেল। প্লাসে প্লাসে প্লাস, এ আর বি স্কোয়ার গুণ করলে এটা এইভাবে থাকবে, এ বি স্কোয়ার গেল। আচ্ছা, এবার হচ্ছে মাইনাস বি দিয়ে গুণ করবো, মাইনাসে প্লাসে মাইনাস, এ স্কোয়ার আর বি গুণ করলে এটা এইভাবে থাকবে, এ স্কোয়ার বি। শুধু আমরা সাজিয়ে লিখছি, এটাকে আগে লিখছি, বিটাকে পরে লিখছি। যেরকম এবিসিডির ক্ষেত্রে আমরা এটা আগে আসে বিটা পরে আসে, সেরকম সবসময় আমরা যখন গুণন করবো সাজিয়ে লিখবো, তাহলে আমাদের সুবিধা হবে। এ স্কোয়ার আর বি গুণন করলে স্কোয়ার বি হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 2ab আর বি গুণ করলে কি হবে, 2ab স্কোয়ার হবে, তাই তো? বি এর সঙ্গে বি গুণন হয়ে বি এর স্কোয়ার হবে, 2ab স্কোয়ার। আচ্ছা, একটু নিচে লিখছি। এবার প্লাসে মাইনাসে মাইনাস, বি স্কোয়ার আর বি গুণন করলে কি হচ্ছে, বি স্কোয়ার আর বি গুণন করলে হচ্ছে বি কিউব। তাহলে এ কিউব রয়ে গেল। এবার এ স্কোয়ার বি, এই জিনিসটা খেয়াল করো, এ স্কোয়ার বি সেম দেখতে হবে, এ বি স্কোয়ার হলে হবে না। এ স্কোয়ার বি, এই যে দেখো এখানে আরেকটা আছে এ স্কোয়ার বি, তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, যোগ হবে, একটা এ স্কোয়ার বি আর এখানে দুটো এ স্কোয়ার বি, তাহলে হবে কত, 3a স্কোয়ার বি হয়ে গেল। তাহলে চিহ্ন কোনটা, দুই বড় সংখ্যা, 2 এর মাইনাস হয়ে গেল। এবার হচ্ছে দেখো, এ বি স্কোয়ার, এখানেও দুটো এ বি স্কোয়ার, একই জিনিস কিন্তু, এ বি স্কোয়ার, এটাও এ বি স্কোয়ার, তাহলে প্লাসে প্লাসে প্লাস, যোগ হবে, দুটো এ বি স্কোয়ার আর একটা এ বি স্কোয়ার হচ্ছে 3টে এ বি স্কোয়ার। তাহলে চিহ্ন কার হবে, দুই বড় সংখ্যা, 2 এর প্লাস হবে, এটার সঙ্গে এটা হয়ে গেল। এবার রইল বাকি এটা মাইনাস বি কিউব। ঠিক আছে? তাহলে দেখো, এইটা সমান সমান কিন্তু আমরা এটা লিখতে পারি, এটাই সূত্র, আর কিছু না। আমরা একটু শর্ট ফর্মে পাই যে কোনো জিনিস, ঠিক আছে, একটু শর্ট ফর্মে আমরা পাই। তাহলে এ মাইনাস বি হোল কিউব সমান সমান হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি
প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, এভাবে হয় সূত্র, সেটা জানলাম। 1 নাম্বার হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর হচ্ছে উল্টো, শুধু মাইনাস আছে মাঝখানে, a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab একই জিনিস প্লাস বি স্কোয়ার। 3 নম্বর হলো a প্লাস বি হোল কিউব সমান সমান হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা একটা শিখলাম। তারপর হচ্ছে উল্টো, শুধু a মাইনাস বি হোল কিউব সমান সমান হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। সব দেখো একই কিন্তু আছে, শুধু চিহ্নগুলো শুধু আলাদা। প্লাসের জায়গায় মাইনাস হলে এই জিনিসটাই হয়, বাকি কিন্তু একই থাকে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো আমার এই ভিডিওটা, অর্থাৎ আজকে যা শিখলাম, এই ভিডিওটায় যদি তোমরা কোনো কিছু শিখে থাকো, সত্যি যদি কোনো কিছু ইমপ্রুভ হয়, যদি শিখে থাকো যে এই ভিডিওটার মাধ্যমে কিছু একটা শিখতে পারলাম, ভালো লাগলো, তাহলে অবশ্যই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং ভিডিওটাকে শেয়ার করে দিও, যাতে আরও তোমাদের মতো আরও যারা শিখতে চায় বীজগণিত কীভাবে কি হয় না হয়, তারা এই শেখার সুযোগটা অবশ্যই পায়। এবং আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এই আশা রাখছি। শেষ করছি আজকের এই ক্লাস 4। দেখা হবে আগামী আবার আরেকটা ক্লাস নিয়ে।